বাইরে থেকে লোকজন দরজা ধাক্কা দিচ্ছে। এই সময় তোমাকে ছেড়ে দিলে আমি জানি না তুমি কি করতে পারো। একদম সে সুযোগ আমি তোমাকে দেব না, সে সুযোগ আমি তোমাকে দেব না সে সুযোগ। কেউ কোনো উত্তরই বা দিতেছে না কেন? আচ্ছা মানে কিছু না নাই হইল তা বললে এখন উত্তর দিব না? স্যার স্যার যিনি বা যারা ভিতরে আছেন আমি তো বুঝতে পারতেছি না, তারা তারা একবারের লিখা দরজা খুলে দেখবো না কেটা ধাক্কাইতেছে? হ্যাঁ সেটাও তো ঠিক। স্যার চলেন আমরা রিসেপশনে যাই। রিসেপশনে গিয়ে রিসেপশনে যাইয়া অফিসিয়ালি কমপ্লেন করুন। আমার তো মনে হইতেছে স্যার, আমার মনে হইতেছে ভিতরে একখানা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। যে ভদ্রমহিলা চিৎকার করতেছিলেন তারা হয়তো শ্বাস করে ফেলেছে, আর বেশি সুযোগ দিলে পলাই যাইব। স্যার দেখো দেখো সূর্য, আমি বলছি কি মানে এই সবটাই কিন্তু তোমার অনুমানের উপর। স্যার কিন্তু কিন্তু ব্যাপারখান হইল কলকাতায় কিছু কিছু হোটেলে এইরূপ কাজকর্ম রম রম কইরা চলতেছে স্যার। কাগজ করলি চকি পড়ে। স্যার দেখেন মানে আমার যখন সন্দেহ হইতেছে তখন যদি বলছো হ্যাঁ চলো চলো তাহলে রিসেপশনে যাই। তাড়াতাড়ি চলেন স্যার, তাড়াতাড়ি চলেন। শুনুন, 601 নম্বর ঘর থেকে আমরা একটা সাংঘাতিক চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছি। মানে একজন নারী কণ্ঠ। হ্যাঁ উনি অনেক কথাই বলছিলেন, মানে আমরা ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না উনি কি বলছিলেন। তবে হ্যাঁ একটা কথা বারবার উনি বলছিলেন, আমরা সেটা আমাদের কানে এসছে। উনি বলছিলেন বাঁচান, আমাকে বাঁচান। 601 নম্বর ঘর? ওহো, ওখানে তো একজন কাপল এসছে। হ্যাঁ ঠিক আছে, আমি তাদের মধ্যে একজনের কথা বলছি, একজন মহিলা কণ্ঠ। ও ওনারা তো আমাদের খুব পুরনো ক্লায়েন্ট, তো ওনারা বাইরে থাকেন, তো ওনার স্ত্রীকে নিয়ে আসেন কলকাতায় ডাক্তার দেখাতে, আর এখানে এলে আমাদের এখানেই ওঠেন। শুনুন, ওনাদের ইতিহাস জানার কোনো আগ্রহ আমার নেই। ওই ঘরে একটা সাংঘাতিক চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আপনার কাছে আমরা অফিসিয়ালি কমপ্লেন করতে এসেছি। যদি আপনাকে জানিয়ে কাজ না হয় বলুন, কাকে জানাতে হবে তাকেই জানাবো। আপনাদের এখানে ম্যানেজমেন্টে কে আছে বলুন, কে বা কারা আছে আমাদের বলুন প্লিজ। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হতেই পারে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে আমাদের হস্তক্ষেপ করা ঠিক প্রয়োজন মনে করি না। আর ওনাদের যদি কোনো কমপ্লেন করার থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে ফোন করতেন। উনি যদি ফোন করার অবস্থায় না থাকতেন? কি আশ্চর্য, আপনি এক্ষুনি বলেন চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল, আপনারা সব শুনেছেন। একজন যিনি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে পারেন তিনি একটা ফোন করতে পারেন না, এটা কি স্বাভাবিক? তা কি মনে হচ্ছে আপনার আমরা
আমরা মিথ্যা কথা বলছি, আমরা ভুল শুনেছি। আমি যতদূর জানি ভদ্রলোক স্ত্রীকে নিয়ে কলকাতায় এসেছেন ডাক্তার দেখাতে। হঠাৎ হয়তো ওনার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে, তাই উনি ওনার স্বামীর সাথে নিজের কষ্টের কথা বলছিলেন। সূর্য, তুমি তোমার সন্দেহের কথা জানিয়েছো। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের থাকা ঠিক নয়। বেশ, তো আপনি আপনার কথা জানালেন, আমাদেরও তো প্রয়োজন কোনো ওয়েটারকে ডেকে ওদের খবর নেওয়ার। আর আপনি যে আপনার সন্দেহের কথা জানালেন, আপনাকে ধন্যবাদ স্যার। শুনুন, ধন্যবাদ পাবার আশায় কিন্তু আমি এখানে আসিনি। আপনার কাছে একটা কমপ্লেন নিয়ে এসেছিলাম। আমার কমপ্লেনের যখন কোনো গুরুত্ব নেই আপনার কাছে, তখন আমি আমার সন্দেহের কথা থানায় গিয়ে জানাবো। স্যার, আপনি রুমে যান, আমি আইতেছি। কোথায় যাচ্ছ? এই যে স্যার, আমি কইলাম থানায় যাইতে হইব আমারে। থানায়? হ্যাঁ স্যার, আমার যাইতেই হইব। আপনি কিন্তু অকারণে বড্ড বেশি চিন্তা করছেন। আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি দাঁড়ান, আপনার সামনে আমি রুমে লোক পাঠাচ্ছি। এই শোনো, তোমরা দুজন এসো, এদিকে এসো, এসো। এই 601 নম্বর ঘরে যাও তো, দেখো তো আমাদের ক্লায়েন্টের কোনো অসুবিধা হচ্ছে নাকি। আপনিও যান সঙ্গে। চলুন, চল। আসুন স্যার। এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কখনো আসে না কেন? কোনো খবরও নাই। কাম কি সারা হইয়া গেছে? শালিরে জব্দ করছে কি নাকি? থাকো সুন্দরী, হ্যাঁ ঘুমিয়ে থাকো তুমি, জ্ঞান হারিয়ে শুয়ে থাকো। আবার অন্য কোনো মানুষ আসবে, তোমায় ডেকে তুলবে, ঘুম ভাঙাবে, জ্ঞান ফেরাবে। হ্যাঁ, ফোন। কার ফোন? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো, সব ঠিক আছে তো স্যার? কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই মানে কি? অসুবিধা নেই মানে কি? হ্যাঁ, মেয়েটা যেভাবে চেঁচামেচি করছিল, আরেকটু হলে বিপদ হতো। আমার তো মনে হচ্ছে বোধহয় আশপাশের ঘর থেকে কেউ আওয়াজ শুনতে পেয়েছিল। দরজায় নকও করেছিল, অবশ্যই আমি খুলিনি। স্যার, এখনো কিন্তু বিপদ কাটেনি। বিপদ কাটেনি মানে? মানে আমাদের কাছে কমপ্লেন জমা পড়েছে, আপনার পাশের ঘরে ক্লায়েন্ট যাচ্ছে, সঙ্গে আমাদের বয়রাও যাবে। আপনি একটু দরজাটা খুলে দেবেন। কিন্তু কিন্তু তারপর এখন কি অবস্থা? সেন্সলেস। তাহলে তো ভালোই। বলবেন আমার স্ত্রী অসুস্থ, ঘুমিয়ে পড়েছে। আমরাও সেরকম ব্রিফ করেছি। কিন্তু তারপর জ্ঞান ফেরাবার চেষ্টা করতে হবে। দরজায় বোধহয় কেউ নক করছে। তাড়াতাড়ি দরজাটা খুলুন। দেখুন দেখুন। আমি রাখছি, হ্যাঁ রাখছি।
না না, ওই শালির অসাধ্য কিছুই নাই। এই শেষ মুহূর্তে সব পণ্ড করে দেয় নাই তো, কোনো ঝামেলা পাকায় নাই তো আবার। যাবো যাবো নাকি একবার হোটেলের সামনে? না না না, শেষকালে আবার বিদেশ বিবি আইয়া কই থেকে কই জড়ায় পড়ুম, না আমার দরকার নাই। হ, এইখানেই অপেক্ষা করি, তাগরতে এই পথ দিয়ে আইতেই হইব। যাইব কই? নমস্কার। আপনারা? নিচ থেকে স্যার পাঠালেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে। ওই আমি তো এরকম কোনো কমপ্লেন নিচে রিসেপশনে করিনি। আমরা আপনার পাশের ঘরে আছি, সেখান থেকে আপনার ঘরে কিছু চিৎকার চেঁচামেচি শুনেছি। মহিলা কণ্ঠস্বর। মহিলা কণ্ঠস্বর? হ্যাঁ, শুনতে পারেন। আসলে এই ঘরে আমি আর আমার স্ত্রী আছি তো, শুনতেই পারেন। কিন্তু চিৎকার চেঁচামেচি ও রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, একেবারে ঠিক বলেছেন। আমার স্ত্রী খানিকক্ষণ আগে একটু চেঁচামেচি করছিলেন আর কি। আমি 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 সরি, একেবারে সরি আর কি, আপনাদের ডিস্টার্ব হয়ে গেছে। আসলে কি জানেন, আসলে আমার স্ত্রী তো খুব অসুস্থ, তাই তাই মাঝে মাঝে না যখন যন্ত্রণা হয় ওরকম একটু চেঁচামেচি করেন। মানে এই খানিকক্ষণ আগেও না আমাকে বলছিলেন, চিৎকার করছিলেন, বাঁচাও বাঁচাও, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। যখন এরকম হয় না তখন ওই ঘুমের ওষুধ খাইয়ে ওনাকে ঘুম পাড়িয়ে রাখতে হয়। তাই বলুন। আপনার স্ত্রী এখন কোথায়? আমার ওই ঘরে বললেন যে ঘুমিয়ে আছেন, ওষুধ খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। যার স্ত্রী অসুস্থ, ঘুমের ঔষধ খাওয়াইয়া ঘুম পাড়িয়া রাখতে হইছে, তার পাও দুইখান বিছানা থেকে বাইর হইয়া মাটিতে চলে গেল। আর কাপড় খান জানি আমার খুব নিজের কোনো মাইন্সেরে পড়া দেখছি না। মায়াগো কাপড় তো আমি অত বুঝিও না, আর কাপড় তো অনেকেই আপনি তো আচ্ছা ভদ্রলোক মশাই। হ্যাঁ, আপনাকে বললাম যে আমার স্ত্রী ভেতরে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, আর আপনি মুখে চোখে যাচ্ছে। এবার তো দেখতে পাচ্ছি আপনার নামে কি আমাকে রিসেপশনে। আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? ধরুন মশাই, উনি কে, কি এত কিছু জেনে আমার কি লাভ? উনি উনি অশালীন আচরণ করেছেন, আমি তার প্রতিবাদ করছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সহ্য, চলো, এসবের মধ্যে থাকার দরকার নেই। কিরণের মুখে লাগান মনে হইতেছে কেন আমার? আমি কি কিরণরে লইয়া এক মারাত্মক অবসেশনে ভুগতেছি? কিন্তু এই মুখখান স্পষ্ট কইরা না দেখা আমি যাই কি কইরা এই জায়গা থেকে? আচ্ছা, আমার আমার কিরণ কোনো বিপদে পড়ে নাই তো?
রে, কি ব্যাপার মশাই? হ্যাঁ, আপনি এখন এখানে দাঁড়িয়ে? আরে যান, কখন থেকে বলছি যান এখান থেকে দয়া করে। আপনার স্ত্রীর কি নাম? আমার আমার স্ত্রীর কেন বলুন তো মশাই? হ্যাঁ, কেন কেন আমার স্ত্রীর নাম জেনে আপনার কি প্রয়োজন বলতে পারেন? উফ, কি আশ্চর্য লোকের পাল্লাই যে পড়েছি বাবা। কি হয়েছে? কি হয়েছে এখানে এত গন্ডগোল কিসের? কি ব্যাপার এত চিৎকার চেঁচামেচি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলুন। এই ভদ্রলোক, এই ভদ্রলোক বলা যায় কিনা খুব সন্দেহ আছে। তখন থেকে খালি আমার ঘরের মধ্যে উঁকি ঝুঁকি মারছে। হ্যাঁ, আমি কত করে বললুম যে ভাই দেখুন আমার স্ত্রী অসুস্থ, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন, কোনো কথা শুনছেন না। এখন আবার আমাকে জিজ্ঞেস করছেন আপনার স্ত্রীর নাম কি একটু বলবেন? চিন্তা করে দেখুন ভাই, আপনি বলুন ভাই। হ্যাঁ, উফ, আমি মানছি যে আমার স্ত্রী অসুস্থ অবস্থায় একটু চেঁচামেচি করে ফেলেছেন, কিন্তু তার জন্য আমি 1000বার ক্ষমা চেয়েছি আপনার কাছে। হ্যাঁ তো এই জন্য এত চিৎকার চেঁচামেচি করার কি দরকার? আমি তো বুঝতে পারছি না আপনারা কেন এত গন্ডগোল করছেন? আমি তো বলছি আপনাকে। হ্যাঁ কি বলুন বলুন বলুন। স্যার স্যার আমার কথা শোনেন, আমি এনার কথার ভিতর অনেক অসঙ্গতি পাইছি। কি অসঙ্গতি পাইছি আমি স্যার? এনার কথা আমি সন্দেহ করছি, তাই আমি এনার স্ত্রীর নাম জিজ্ঞাসি। এনার স্ত্রী যদি অতই অসুস্থ হইব, তাইলে উনি কি কইরা ওনারে ওইভাবে অযত্নে ফেলায় রাখছেন? তখন তো আপনি তাতে আপনার কি প্রয়োজন? আপনি তো আচ্ছা মশাই, যান না, আপনি নিজের ঘরে যান না। চলো, কেন এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ? স্যার আপনি বুঝতে পারতেছেন না, ইনি আমাকে নিকট কিছু হাইড করতেছেন। হ্যাঁ স্যার, হাইড করতেছেন। আমি তো বলছি আপনাকে, আমি তো বলছি